সারপ্রাইজ যদি বলেন এটাই হতে পারে। ইচ্ছা তো আছে যে রাজশাহীর প্লেয়ারদেরকে যেন আমরা প্রমোট করতে পারি। বিপিএল মানেই তো চমক। এটাতে দর্শকরা অনেক বেশি খুশি হবে। ভালো টিম করার জন্য যেভাবে চিন্তা করা উচিত সেভাবেই ওয়ার্কআউট করেছি। আমরা রাজশাহীবাসীকে আমাদের বেস্ট ক্রিকেটটা উপহার দিতে চাই। আমাদের অ্যাবিলিটি অনুযায়ী আমরা আমাদের যে সেরা খেলাটা ওইটাই খেলতে চাই। এবং ইচ্ছা তো একটাই যে কিভাবে আমরা শিরোপাটা নিতে পারি। সো এটাই সারপ্রাইজ যদি বলেন এটাই হতে পারে। না, ডেফিনেটলি যেহেতু টিমটা রাজশাহীর, আমাদের প্রথম মেক শিওর করতে হবে যে দলটা আমরা কিভাবে ভালো একটা দল গঠন করতে পারি। পাশাপাশি আমাদের এখানে ওনারের কথা বলতেই হয়। তার প্রথম প্রায়োরিটি কিন্তু রাজশাহীর লোকাল প্লেয়ারদের কিভাবে আমরা প্রমোট করতে পারি। সো এইখানে যদি আমরা দুইটা একটা লোকাল প্লেয়ার নিতে পারি বা এখান থেকে যদি আমরা কোনো একটা ইয়াংস্টার নিতে পারি রাজশাহীর, হয়তো একদমই নতুন খেলোয়াড় এরকম টাইপের যদি আমাদের অপশন থাকে, ডেফিনেটলি আমরা সেটা চেষ্টা করব। এবং আমাদের যিনি ওনার আছে তার এই ইচ্ছাটুকু অনেক বেশি যে রাজশাহীর ক্রিকেট, রাজশাহীর প্লেয়ার, এই জায়গাগুলোতে যেন আমরা বেশি ফোকাস করতে পারি। সো ইচ্ছা তো আছে যে রাজশাহীর প্লেয়ারদেরকে যেন আমরা প্রমোট করতে পারি। না, রাজশাহী তো অলওয়েজ ক্রিকেটের প্রতি বাড়তি একটা ওদের উন্মাদনা কাজ করে। রাজশাহীর যারা ফ্যান ফলোয়ার আছে তারা যেভাবে রাজশাহী টিমকে স্পেশালি সাপোর্ট করে এটা আসলে দেখার মতো। যদিও লাস্ট কয়েক বছরের এক্সপিরিয়েন্স ভালো না রাজশাহীর, বাট এতটুকু বলতে পারি যে এই বছর রাজশাহী যে দলটা আমরা গঠন করতে যাচ্ছি এটাতে দর্শকরা অনেক বেশি খুশি হবে। এবং এবং তারা অনেক এক্সাইটেড থাকবে। সো আমি আশা করব যে যারা সাপোর্টাররা আছেন তারা মাঠে আসবেন, খেলা দেখবেন, সাপোর্ট করবেন, এবং দোয়া করবেন অনেক বেশি রাজশাহী টিমের জন্য। চমক তো আসলে থাকবে, বিপিএল মানেই তো চমক। আর চমক বলতে আমরা কিন্তু বাংলাদেশের একজন টেস্ট ক্যাপ্টেন শান্ত, যাকে অলরেডি আমরা সাইন করেছি। তানজিদ তামিম মোস্ট এক্সাইটিং একজন ওপেনার, বাংলাদেশের সেরা ওপেনার বলা যেতে পারে। সেই জায়গা থেকে দুজনকে সাইন করেছি। বিদেশি কিছু চমক তো থাকছেই, অকশনে কিছু ফান থাকবে, কিছু মজা থাকবে। তবে আমরা ভালো টিম করার জন্য যেভাবে চিন্তা করা উচিত সেভাবেই ওয়ার্কআউট করছি এবং বিশ্বাস যে আমরা ভালো একটা দল করতে পারবো। চমক বলতে হয়তো বড় নাম অনেক সময় খুব বড় চমক হিসেবেই থাকে, রেজাল্টের দিকে খুব বেশি প্রতিফলন দেখা যায় না। আমরা চমকের সঙ্গে সঙ্গে যেন রেজাল্টটাও ভালো হয় সেটা তো নজর রাখার চেষ্টা করছি এবং সেভাবেই টিমটা গঠন করার চেষ্টা করছি। স্বাভাবিকভাবেই প্রতিটা দলই অকশনে অনেকদিন পরে আসছে, যাদের হয়তো এক্সপিরিয়েন্স খুব একটা নেই। সেখানে একটা চমক থাকবে, একটা ফান থাকবে, মজা থাকবে। বাট আমার বিশ্বাস যে আমরা যেভাবে ওয়ার্কআউট করেছি আমরা ভালো কিছুই করতে পারবো এবং চমকের সঙ্গে সঙ্গে ভালো একটা দল করতে পারবো। রাজশাহীর ফ্যানদের, রাজশাহী একবার চ্যাম্পিয়ন হয়েছে বিপিএলে, বাট একটা জিনিস আমি মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশে ফার্স্ট যেটা টি20 হয়েছিল, যেটা বিপিএলের আগের ভার্সন, এনসিএল টি20 নামে ছিল, সেই টুর্নামেন্টে কিন্তু রাজশাহী রেঞ্জার্স চ্যাম্পিয়ন হয়েছিল। আমি সেই টিমের ওপেনার ছিলাম। আমি আমার কেরিয়ারে আমার কেরিয়ার দেখলে দেখা যাবে 7টা টি20 খেলেছি সেই রাজশাহী রেঞ্জার্সের হয়ে, যেটা বাংলাদেশের ফার্স্ট টি20 চ্যাম্পিয়ন। লাকিলি সেই টিমের মেম্বার ছিলাম। রাজশাহী রয়্যালস যেবার চ্যাম্পিয়ন হলো, তারপরে রাজশাহী টিম গত বছরই খেলেছে, বাট আমি বলছি 2020-এ যে রাজশাহী রয়্যালস চ্যাম্পিয়ন হয়েছে সেই দলের ম্যানেজার ছিলাম, মেন্টর ম্যানেজার দুইটার মিক্সিং রোল ছিল আমার। তো সেই দলটাও চ্যাম্পিয়ন হচ্ছে। আবার রাজশাহীর সঙ্গেই বিপিএলে যাত্রা শুরু, কারণ এই 4 বছর আমি বিপিএল করা হয়নি। সো দর্শকদের যে ভালোবাসা আমি পেয়েছি সেই সময়টায়, যখনই রাজশাহী চ্যাম্পিয়ন হয়েছে, রাজশাহীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, দুরন্ত রাজশাহী, রাজশাহী কিংস, সো প্রতিটা জায়গায় রাজশাহীর সঙ্গে আমার অ্যাটাচমেন্ট ছিল। আবার রাজশাহীতেই ফিরে এসেছি। সো রাজশাহী দর্শকের সাপোর্ট সবসময় আমি পেয়েছি, আমার দল পেয়েছে, এবারও তার ব্যতিক্রম ইনশাল্লাহ হবে না। এবং আমাদের যে রাজশাহী ম্যানেজমেন্ট রয়েছে তাদের সাইড থেকে যেই সাপোর্ট পাচ্ছি, মানে যেভাবে চাচ্ছি, যেভাবে ওনারা উজাড় করে দিচ্ছেন, আমাদের অপিনিয়নগুলো শেয়ার করছি, স্পেশালি নাবিল গ্রুপ, তারা যেভাবে কোঅপারেট করছে, আমার মনে হয় যে রাজশাহীবাসীও কিন্তু এরকম একটা গ্রুপের অপেক্ষায় ছিল বা এরকম একটা ম্যানেজমেন্টের অপেক্ষায় ছিল। রাজশাহী গ্রুপ, যেটা হচ্ছে নাবিল গ্রুপ, রাজশাহীকে ওন করে, রাজশাহী ওন করে নাবিল গ্রুপকে। সো এই অ্যাটাচমেন্টটা চমৎকারভাবে এগিয়ে যাবে এবং রাজশাহী প্লেয়ার দুজন আমরা কিন্তু সাইন করিয়েছি। সো সব কিছু মিলে আমার মনে হয় যে রাজশাহীর সাপোর্টটা আমরা পেতে চাই এবং রাজশাহীর সেই সাপোর্টটা আমরা আগেও পেয়েছি, ফিউচার ইনশাল্লাহ পাবো। আমি এর আগে বিপিএল কাজ করলেও কখনো হেড কোচের কাজ করিনি, অ্যাসিস্ট্যান্ট কোচ করেছি, ম্যানেজার করেছি, মেন্টর করেছি, বাট এবারে নতুন একটা রোল এবং এই রোলটা আমাকে কনফিডেন্স দিচ্ছে আমার প্রিভিয়াস রেকর্ড। রিসেন্টলি আমি আবাহনীর হয়ে দল চ্যাম্পিয়ন হয়েছে, সেই দলের হেড কোচ হিসেবে কাজ করেছি। নিশ্চিতভাবে সেই কনফিডেন্সটা আমাকে দিচ্ছে এবং আমি লাকি যে আবাহনীর যে ক্যাপ্টেন ছিল শান্ত, সেই
রাজশাহী দলেও রয়েছে, হয়তো ক্যাপ্টেন হতে পারে, সেটা ম্যানেজমেন্ট ডিসাইড করবে। বাট ওই যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং বা জেলিংটা ছিল, সেটা আমাদের আলাদা একটা কনফিডেন্স দিচ্ছে। দর্শককে আশা করি সেই সাপোর্টটা দর্শক আমাদের উপর বিশ্বাস রেখেই তার সাপোর্টটা দিয়ে যাবে, এবং ইনশাল্লাহ ভালো কিছুই প্রত্যাশা করছি। দলটা গঠনের পরে আরও কাটাছেঁড়া করা যাবে, তখন আরও অ্যানালিসিস করা যাবে। বাট যেই দলটাই পাই আমি বিলিভ করি সেই দলটা নিয়ে ভালো কিছু করার উদ্দেশ্যে আমরা এগিয়ে যাব। সো অকশনের পরে দলটা যখন পেয়ে যাব তখন হয়তো আরও ডিটেল বলতে পারবো। বাট দর্শকের সাপোর্ট এবং যে ভালোবাসা আগেও পেয়েছি, নিশ্চিতভাবেই এখনও সেটা প্রত্যাশা করি।